বন্ধুরা এই ঘড়িটার মডেল হচ্ছে ফাস্টট্র্যাক FS1। তো এই মডেলটা একদম লেটেস্ট ভার্সন, দামটা আপনার 3000 টাকা মতো পড়বে। খুব সুন্দর, আপনি যদি ব্ল্যাক কালার বা অন্য কোনো কালারও নিতে চান তবে কোনো প্রবলেম নেই, আপনি নিতে পারেন যে কোনো ওয়েবসাইট থেকে। মাত্র 3000 টাকায় এটা কিন্তু পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে। এই ঘড়ির মধ্যে যে ডিসপ্লেটা দেয়া আছে সেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার জন্য রোদের মধ্যেও আপনাদের ঘড়ি দেখতে কোনো রকম প্রবলেম হবে না। খুব সুন্দর কালার, এবং দেখুন এটা আমি ব্ল্যাক কালারের নিয়েছি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র। তো এখন আমি এই ঘড়িটাকে অ্যাক্টিভ করে দেখব। তো সবার প্রথম বলবো, ঘড়ি কেনার পরে কিন্তু প্রথম আপনারা কিন্তু চার্জে কানেক্ট করবেন। প্রথম এখানে কিন্তু বলেই দেয়া হয় যে আপনি প্রথম চার্জের সঙ্গে কানেক্ট করে অন করুন, নইলে কিন্তু অন হবে না। তা চিন্তা করে কোনো লাভ নেই, ঘড়িটা নিয়ে সোজা আমি চলে যাব চার্জারের সঙ্গে কানেক্ট করতে। তো দেখুন এখানে চার্জারের সঙ্গে কানেক্ট করলাম এবং আমার ঘড়িটা অন হয়ে গেল। এবার ঘড়িটা অন হওয়া মাত্রই কিন্তু আমার টাইম দেখতে আমি পাবো না বা ব্যবহার করতে পারবো না। আমার এখানে যে QR কোডটা শো করবে এবং ঘড়ির কিছু ম্যানুয়ালি সেটিংটা করে নিই। দেখুন এখান থেকে পরপর ম্যানুয়ালি সেটিংটা আমি করতে থাকছি। এবার ঘড়ির এই অপশানটাকে একটু সরিয়ে দিলাম। দেখুন ওয়েলকাম টু এইসব অনেক রকমের ক্রাইটেরিয়া থাকে, যেগুলো সরিয়ে দিলাম। এবার যে বারকোডটা বেরোলো এটা কিন্তু আমি ফোন থেকে স্ক্যান করে নেব। আপনারা ক্যামেরার মাধ্যমে বা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে নেবেন। তো ডিরেক্ট আপনাদের কিন্তু এর মেন যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাই নিয়ে চলে যাবে। দেখুন স্ক্যান করার পরেই কিন্তু আমার ফাস্টট্র্যাক স্মার্ট ওয়ার্ল্ড এখানে নিয়ে চলে আসলো, ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে আসলো। প্লে স্টোর থেকে কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিলাম। আপনারা ডিরেক্টও কিন্তু প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিতে পারেন, আপনাদের কোনো QR কোড বা স্ক্যান করার দরকার নেই। তো দেখুন এখানে করার পরেই দেখুন ডাউনলোড করার পর এখানে নেক্সট করে গেলাম এবং এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো সবই মানে অ্যাপ্লিকেশনে চাই সেটাও কিন্তু এখানে চাইছে। এখানে ইন্টারনেট, ব্লুটুথ, লোকেশন, এরা কিন্তু এগুলো কিন্তু ফাইল স্টোর, এগুলো কিন্তু সবই ওদের একটা কন্ডিশনের মধ্যে আছে, যেগুলো ওদের পলিসির মধ্যে পড়ে, সেটাকে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্ট করার পর দেখুন এখানে চাই যে ফোন নাম্বার, আপনি দিয়ে দেবেন আপনার ফোন নাম্বার দিয়ে পরে ফোন নাম্বারে OTP যাবে, সেই OTP দিয়েই কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে যাবে। তো আমার ফোন নাম্বারটা দিয়ে আমি এটাকে কন্টিনিউ করে দিলাম এবং এখানে OTP চলে আসলো। OTP আসার পরে এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম। যখন আমি অ্যালাউ করে দিলাম তখন কিন্তু আমার নেক্সট পেজে, এখানে দেখুন কন্টিনিউ টিপলে নেক্সট পেজে চলে গেল। তো দেখুন নেক্সট পেজে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে স্ক্যান ইওর ওয়াচ। তো
ওয়াচের ওপরে প্রথম যে আপনি বারকোডটা দেখেছিলেন সেটাকেই এখানে কিন্তু স্ক্যান করতে হবে, এবং স্ক্যান করার পর দেখুন নিচে যে পারমিটগুলো আছে এই পারমিটের ওপর ক্লিক করবেন এবং পারমিট দিয়ে দেবেন। এখান থেকে দেখুন প্রত্যেকটার ওপর পারমিটের ওপরে ক্লিক করবেন এবং পারমিটগুলো দিয়ে দেবেন। আর আপনার যে ঘড়ির ওয়াচের ওপরে যে বারকোড থাকবে সেই বারকোডটা কিন্তু আপনাকে স্ক্যান করে দিতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে সব খুলে যাবে। তো দেখুন আমিও সেম করলাম, এখান থেকে আমি ঘড়িটা নিয়ে আসলাম, ঘড়িটার যে অন করেছিলাম, অন করার সময় যে বারকোডটা এখানে শো করেছিল সেটা আমি স্ক্যান করে দিলাম, কিন্তু আমার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেল। তো এরকম আপনারা করে নেবেন। যারা বুঝতে পারবে না তারা কিন্তু ভালোভাবে ভিডিওটা দেখুন, আর যারা আগে থেকেই জানেন তাদের কোনো রকম প্রবলেম নেই। তো এখানে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে, কারণ ঘড়িটা কানেক্টিং হচ্ছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করলাম এবং ঘড়িটাকে কানেক্টিং হওয়ার সময় দিলাম। যখনই এটা হয়ে গেল দেখুন সাকসেসফুল। তো এখান থেকে পেয়ার করতে বলছি, ঘড়িটা যেমন আপনারা ব্লুটুথে পেয়ার করেন একটার সঙ্গে অন্য ডিভাইসের, তো সেরকম এখান থেকে পেয়ার করবেন, তার সঙ্গে আপনারা কিন্তু পারমিশনগুলো অন করে দেবেন। আপনাকে এখান থেকে বলছে প্লিজ ওয়েট, একটু ওয়েট করুন, আপনার ঘড়িটা পেয়ার হয়ে যাবে। দেখুন পেয়ার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঘড়িতে সমস্ত রকমের কাজই করতে পারবো, মোবাইল থেকেও কন্ট্রোল করতে পারবো। তার পরেরগুলো কিন্তু সবাই কম বেশি জানবেন কিছুক্ষণ ব্যবহার না করলে। তো এই ঘড়িটা কিন্তু খুবই সুন্দর। আপনার যদি ফাস্ট ট্র্যাকের ঘড়ি কিনতে হয় এই ঘড়িটা কিনলে এর মধ্যে কিন্তু আপনি সবই পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বলছি আপডেট নাও, মানে আপনি চাইলে আপডেট করতে পারেন, না চাইলে না করতে পারেন। তো প্রথমবার আপডেট করে নেওয়াটাই ভালো, তো আমিও আপডেট করে নিলাম। আপডেট করে নেওয়ার পর দেখুন আমার পুরো সাকসেসফুল হয়ে গেল। এবার আমি চলে যাব ঘড়িতে। ঘড়ির মধ্যে যেসব অপশানগুলো আছে আমি একটু আপনাদের ধারণা দিয়ে দেবো, তারপর আমি ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা দেখুন পৃথিবীর ফার্স্ট বলছে যে সুপার অ্যামোলেড যে ডিসপ্লে দিচ্ছে তার সাইজ 1.96 ইঞ্চি, কিন্তু এর স্ক্রিন সাইজ। তো আর 10 মিনিটে কিন্তু আপনার একদিন ব্যবহার করতে পারবেন, এরকম চার্জ হয়ে যাবে 10 মিনিট। আপনি যদি 10টা মিনিট সময় পান তাহলে কিন্তু চার্জ ফুল। তারপরে এখানে রেজুলেশন কিন্তু 110 থেকে 502 হাই পিক্সেল রেজুলেশন দিচ্ছে, যাতে আপনাদের কোনো রকম প্রবলেম না হয় ঘড়ির ডিসপ্লের দিকে তাকিয়ে থাকতে রোদের মধ্যে। আর যেমন ধুলোবালি এবং জল থেকে এটাকে দূরে রাখতে হবে, কিন্তু না রাখলেও ক্ষতি নেই, তো ঘড়ির কোনো রকম প্রভাব পড়বে না। আর এখানে 200-র বেশি কিন্তু ওয়াচ ফেস পাবেন, মানে আপনি বিভিন্ন টাইপের ঘড়ির কোয়ালিটি কিন্তু এখানে আপনি চাইলে স্ক্রিনের ওপর রাখতে পারেন। তারপর এখানে ব্লুটুথ কলিং পাবেন, এবং এখানে সবথেকে বেশি হাইলাইট করা হয়েছে স্ক্রিনটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে। তো দেখুন ঘড়িটা আমি এখন হাতে পরে দেখছি আপনার হাতে কতটা কমফোর্টেবল লাগে। তো আমি আমার হাতে পরে মনে হচ্ছে যে ঘড়িটা বেশি ভারী নয়, একটু হালকার মধ্যে। এর যে ঘড়ির ফিতেটা খুবই সুন্দর, এবং ঘড়ি যখন আপনি হাতে পরবেন একদম কমফোর্টেবল ফিল হবে, আপনার কোনো রকম প্রবলেম হবে না। লুকিংটা তো খুবই সুন্দর, আপনারা চাইলে এটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইরকম ঘড়ির রিভিউ দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।